ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি তোমাদেরকে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 2 থেকে মাধ্যমিকের ভূগোলের দ্বিতীয় পেজটি কমপ্লিট করে দিচ্ছি। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং ভিডিওটি যদি তোমাদের কাজে লাগে বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করো, আর আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তাহলে আমাদের নতুন ভিডিও করতে অনেক ভালো লাগবে, উৎসাহিত হব। তাই তোমাদের কাছে অনুরোধ রইল, আর যদি তোমাদের কাজে না লাগে তাহলে সাবস্ক্রাইব করার দরকার নেই, জোর করে সাবস্ক্রাইব করতে বলবো না। তাই চলো কথা না বাড়িয়ে আমি সেকেন্ড পেজটি তোমাদেরকে কমপ্লিট করে দিই। মডেল কোশ্চেন পেপার 2-এর প্রথম কোশ্চেনটি ছিল, হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সংকীর্ণ ফাঁককে কি বলে? এটির উত্তর হবে বার্গসুন্ড। আর যদি বলতো হিমবাহ অথবা পর্বতগাত্র যে কোনো একটার মধ্যে যদি বলতো তখন তোমরা করতে ক্রেভাস। তারপরে বলছে দেখো, মরুভূমিতে অর্ধচন্দ্রাকার বালিয়াড়িগুলিকে বলা হয় বারখান। তারপর রয়েছে দেখো, বায়ুমণ্ডলে প্রায় 20.95% পরিমাণ আছে অক্সিজেন। তারপর রয়েছে দেখো, পৃথিবীতে অ্যালবেডোর পরিমাণ হলো প্রায় 34%। প্রশ্ন ছিল, বেঙ্গুয়েলের স্রোত দেখা যায় দক্ষিণ আটলান্টিক মহাসাগরে। পরের প্রশ্ন ছিল, মরাকোটালের সময় চাঁদ ও সূর্য পৃথিবীর সাপেক্ষে কত ডিগ্রি কোণে অবস্থান করে? না 90 ডিগ্রি কোণে অবস্থান করে। তারপরে দেখো, পারদ দূষণের ফলে হয় মিনামাটা রোগ, আর সিসার ফলে ডিসলেক্সিয়া, আর আর্সেনিকের ফলে ব্ল্যাকফুট, আর ক্যাডমিয়ামের ফলে ইটাই। তাই তোমরা সবগুলোই দেখে রাখবে। তারপর দেখো, মৌসুমি বিস্ফোরণ প্রথম দেখা যায় কেরালায়। তারপর রয়েছে, বৃষ্টির জল দ্বারা মাটির ওপরের স্তর চাদরের আকারে অপসৃত হলে যে ক্ষয় পদ্ধতি হয় সেটি হলো সিট ক্ষয়। তারপর রয়েছে দেখো, হিমালয়ের পার্বত্য অঞ্চলে 4000 মিটারের বেশি উচ্চতায় যে অরণ্য দেখা যায় তার নাম হলো আলপীয় অরণ্য। এরপর রয়েছে দেখো, যে ফসল চাষে বল উইভিল পোকার আক্রমণ ঘটে সেটি হলো কার্পাস। এই বল উইভিল ছাড়াও পিঙ্ক বোল ওয়ার্ম বলে একটি পোকা রয়েছে, সেটারও কিন্তু তোমার আক্রমণ ঘটে কার্পাস চাষে, ওটাও একটু দেখে রাখবে। গ্লোবাল শিল্প বলা হয় তথ্য প্রযুক্তি শিল্পকে। এরপর রয়েছে দেখো, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হলো NH7, যেটা নতুন নাম রয়েছে NH44। এরপর রয়েছে দেখো, ভারতের সূর্য সমলয় উপগ্রহ হলো IRS, অর্থাৎ ইন্ডিয়ান রিমোট সেন্সিং স্যাটেলাইট। আমরা 2-এর দিকে চলে যাচ্ছি, শুদ্ধ অশুদ্ধ। তার প্রথম প্রশ্ন ছিল, নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট অন্যতম একটি ভূমিরূপ হলো অশ্বক্ষুরাকৃতি হ্রদ, এটি হবে শুদ্ধ। তারপর রয়েছে দেখো, চিনুক ফ্রান্সের মধ্য দিয়ে প্রবাহিত একটি উষ্ণবায়ু, এটি হবে অশুদ্ধ, কারণ চিনুক হচ্ছে রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত একটা উষ্ণবায়ু, আর ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত বায়ু হচ্ছে মিস্ট্রাল। তারপর দেখো, প্রতিযোগ অবস্থানে পৃথিবী চাঁদ ও সূর্যের মাঝে অবস্থান করে, এটি হবে শুদ্ধ। তারপর হচ্ছে দেখো, মূলত জৈব বর্জ্য থেকে বায়ু দূষণ ঘটে। দেখো, জৈব বর্জ্য মানে পচনশীল আবর্জনা বা মিথেন, এই ধরনের বর্জ্য পদার্থ থেকে বায়ু দূষণ ঘটে, কারণ মিথেন বা পচনশীল আবর্জনা থেকে বায়ু দূষণ হয়, তাই তোমরা এটা শুদ্ধ করতে পারো। তারপর রয়েছে দেখো, পক প্রণালী ভারতকে ভুটান থেকে বিচ্ছিন্ন করেছে, এটি হবে অশুদ্ধ, কারণ পক প্রণালী ভারতকে শ্রীলঙ্কা থেকে বিচ্ছিন্ন করেছে। তারপরে দেখো, কর্ণাটক মালভূমির পশ্চিমের ঢেউ খেলানো ভূভাগ মালনাদ নামে পরিচিত, এটি হবে শুদ্ধ, তাই আমি ঠিক দিয়েছি। যাই হোক, তারপরে দেখো, কলকাতা একটি সমুদ্র বন্দর, এটি হবে ভুল, কারণ কলকাতা একটি নদী বন্দর। দেখো, তোমরা কিন্তু ইনস্ট্রাকশন অনুযায়ী করবে, কারণ ইনস্ট্রাকশনে লেখা আছে বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। তার মানে কি, যেটা শুদ্ধ সেখানে সু লিখবে, আর যেটা অশুদ্ধ সেখানে অ লিখবে। এরকম কিন্তু মানে শুদ্ধ পুরো লেখার দরকার নেই, আর ঠিক বা কাটা এরকম দেবে না কিন্তু, তাই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করবে। তারপরে দেখো, আমি চলে যাচ্ছি শূন্যস্থান পূরণে। তার প্রথম প্রশ্ন ছিল, প্রাকৃতিক শক্তির মাধ্যমে ভূপৃষ্ঠের পদার্থের স্থান পরিবর্তনকে ড্যাশ বলে, এটি হবে ক্ষয়ীভবন। মানে যে কোনো প্রাকৃতিক শক্তির দ্বারা পদার্থ যখন এক স্থান থেকে অন্য স্থানে চলে যায় তখন তাকে কী বলবো? ক্ষয়ীভবন। আর যদি না গিয়ে একই জায়গায় অবস্থান করে তখন তাকে বলবো আবহবিকার। তারপর দেখো, যে পরিমাণ সৌরশক্তি পৃথিবী এবং বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে তাকে কি বলে? তাকে বলে কার্যকরী সৌর বিকিরণ, যার পরিমাণ কিন্তু 66%, এটা মাথায় রাখবে। তারপর রয়েছে দেখো, বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় ড্যাশ শক্তির প্রভাবে, এটাই হলো কোরিওলিস বল বা কোরিওলিস শক্তি। তারপর রয়েছে দেখো, ড্যাশ খনিজের প্রভাবে মৃত্তিকার রং লাল হয়, এটি হবে লোহা বা ফেরিক অক্সাইড, এটা ভালো করে তোমরা দেখে রাখবে। তারপর রয়েছে, ড্যাশ নদীর বদ্বীপ অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়, এটির উত্তর হবে কাবেরী নদীর বদ্বীপ অঞ্চলকে। তারপর রয়েছে দেখো, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বনিম্ন লিঙ্গ অনুপাত দেখা যায় কোন রাজ্যে? এটি হবে হরিয়ানা। আর সর্বোচ্চ লিঙ্গ অনুপাত দেখা যায়
কেরালা রাজ্যে, এটা তোমরা দেখে রাখবে। তারপর রয়েছে স্পট নামক দূর সংবেদন বা সূর্য সমলয় উপগ্রহটি ড্যাশ প্রেরিত উপগ্রহ, এটি হবে ফ্রান্স প্রেরিত একটি উপগ্রহ। তারপর রয়েছে দেখো দু একটি কথায় উত্তর দাও। তার প্রথম প্রশ্ন ছিল দেখো মরু অঞ্চলে পর্বতের পাদদেশে সৃষ্ট সমভূমির নাম কি? এটির উত্তরে বাজাদা। তারপর যে কোন স্তরে প্রোটন ও ইলেকট্রনের স্থায়ী চৌম্বকক্ষেত্র সৃষ্টি হয়েছে? এটির উত্তর হবে ম্যাগনেটোস্ফিয়ার। তারপরে যে দেখো সমুদ্রের মধ্যভাগে সৃষ্ট স্বাধীন জলাবর্ত কী নামে পরিচিত? এটি হবে শৈবাল সাগর। তারপরে হচ্ছে দেখো একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখো, তোমরা ইউরেনিয়াম করতে পারো, থোরিয়াম করতে পারো। তারপরে হচ্ছে দেখো কোন জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলা হয়? চিত্রকূট জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলা হয়। এটা মাথায় রাখবে, চিত্রকূট জলপ্রপাত রয়েছে ভারতের ছত্তিশগড়ে, যে এটা তোমার হচ্ছে যে চিত্রকূট জলপ্রপাত রয়েছে ইন্দ্রাবতী নদীর ওপর। তারপর রয়েছে দেখো কোন প্রাকৃতিক অরণ্যে গাছের পাতা ছুচালো হয়? এটি হবে সরলবর্গীয় অরণ্যে। তারপর রয়েছে দেখো ভারতের বৃহত্তম পেট্রোরাসায়নিক শিল্পকেন্দ্র কোথায় অবস্থিত? এটি হবে গুজরাটের জামনগর। তারপরে রয়েছে দেখো একটি এককবিহীন স্কেলের নাম কি? এটি হবে RF স্কেল বা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন বা ভগ্নাংশ সূচক। দিকের সঙ্গে ডান দিক, এই যে গ্রাবরেখা, এই গ্রাবরেখাটা হবে হিমবাহের সঞ্চয় কার্য। তারপরে যে শিলং হবে বৃষ্টির ছায়াঞ্চল। তারপরে দেখো আম্রবৃষ্টি, এটি হবে দক্ষিণ ভারত। তারপর দেখো জম্মু কাশ্মীর, এটা হবে শ্রীনগর। তাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, এই সমস্ত ভিডিওগুলো আমি তোমাদেরকে আস্তে আস্তে সমস্ত কমপ্লিট করে দেব। তোমরা সমস্ত ভিডিওটি দেখে ভালো করে প্র্যাকটিস করো, মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করবে এবং বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো, যাতে তোমাদের পরীক্ষার রেজাল্ট ভালো হয় এবং তোমাদের বন্ধু বান্ধবীরা এই সমস্ত পেজগুলো কমপ্লিট করতে পারে এবং আমাদের এই ইউটিউব এবং ফেসবুক পেজটি যাতে গ্রো করতে পারে, তার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিও। সকলে ভালো থেকো, সকলকে অনেক অনেক শুভেচ্ছা রইল, ভালো পরীক্ষা দিও, টাটা।